মুভির শুরুতে 1999 সালের সাউথ কোরিয়ার সিন দেখানো হয়। ওই সময় কোরিয়া অনেক দ্রুত বদলাচ্ছিল। সবাই পুরনো জিনিসপত্র ছেড়ে নতুন নতুন জিনিস নিচ্ছিল। আর কে পপও শুরু হয়েছিল। ওই সময় নতুন নতুন ডান্স অনেক পপুলার হচ্ছিল। এখানে আমাদের তিনটি মেয়ের একটি গ্রুপ দেখানো হয়। এখানে মেন হিরোইন সিয়ন ডান্স করতে অনেক পছন্দ করে। একদিন স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় তারা রাস্তায় একটি জায়গায় ভিড় দেখতে পেয়ে সেখানে যায়। সেখানে একটি ডান্স মেশিন এসেছিল। সেটা ওই সময় তাদের গ্রামে একদম নতুন ছিল। সেখানে গিয়ে ডান্স করলে গান বাজতো। সেখানে গিয়ে শিয়না তার ফ্রেন্ডদের সাথে অনেক ভালোভাবে ডান্স করে। সব স্টুডেন্ট তাদের দেখে অনেক খুশি হয়। তারা তিনজন হেগো হাই স্কুলে পড়তো। হেগো স্কুলের সাথে অন্য একটি স্কুলের আজ ফুটবল ম্যাচ ছিল। হেগো স্কুলের পারফরমেন্স এতই খারাপ ছিল যে কেউ এতে মজাই পাচ্ছিল না। কিন্তু অপোজিট টিম অনেক দক্ষ ছিল, তাই তারা এটা এনজয় করছিল, কারণ তাদের টিম জিতছিল। সিয়ন স্পোর্টসকে অনেক ইউজলেস ভাবে, তাই সে বাড়িতে চলে আসে। বাড়িতে আমরা তার বাবাকে দেখতে পাই। তার সাথে শিয়ন থাকে। শিয়নের মা নেই। শিয়ন সবসময় শিয়ল যাওয়ার কথা বলে, কারণ সে এখানে থাকতে চায় না। তার এই গ্রামে কোনো ফিউচার নেই। সে তার আন্টির কাছে থাকতে চায়, যাতে সে একা না থেকে তার নিজের খরচ নিজেই চালাতে পারে, কারণ সে অনেক ভালো টাকা কামায়। কিন্তু তার বাবা তাকে বাইরে যেতে দিতে একদমই রাজি ছিল না। পরদিন তারা তিনজন ক্লাস বাঙ্ক করে বাথরুমে ডান্স করছিল। তখন তাদের কাছে আরেকটি মেয়ে আসে। তার সাথে কারোর কোনো সম্পর্ক ছিল না। তখন ভাইস প্রিন্সিপালও তাদের পেছনে পেছনে আসে আর তাদের পানিশমেন্ট দেয়। তখন তাদের মধ্যে একজন বলে, স্যার, আপনি লেডিস ওয়াশরুমে কি করছেন? এতে ভাইস প্রিন্সিপাল অনেক রেগে যায় আর বলে, প্রিন্সিপালের কাছে তোমাদের নালিশ করব। এরপর আমরা হেগো স্কুলের প্রিন্সিপালকে দেখতে পাই। তিনি স্পোর্টস টিচারের সাথে কথা বলতে অনেক বিজি ছিল, কারণ গতবার হেরে যাওয়ার কারণে সে অনেক লজ্জিত হয়েছিল। ওই সময় স্পোর্টসও অনেক দ্রুত এগিয়ে যাচ্ছিল। নতুন নতুন স্কুলের সামনে আসার সুযোগ তৈরি হতো। যাদের স্কুল স্পোর্টে বেশি ভালো করত তাদের ডোনেশনও পেত। সামনে আপকামিং একটি টুর্নামেন্ট আছে, সেটাতে তাদেরকে পার্টিসিপেট করতেই হবে, কারণ যদি তারা পার্টিসিপেট করে তাহলে তাদের স্কুলের নাম হবে। এইদিকে ওই তিনজন মেয়ে হাত উপরে তুলে বসেছিল। ক্লাস টিচার তাদেরকে বলে, তোমাদের কখনোই লজ্জা হবে না। এত বড় হয়ে গেছো, এখনো একই ক্লাসে পড়ে আছো। এখানে আমরা বুঝতে পারি তাদের এখন কলেজে যাওয়ার বয়স, কিন্তু তারা এখনো স্কুলে পড়ে, কারণ তারা ফ্রেশার পার্টিতে একবার ঝগড়া করেছিল, যার কারণে তাদেরকে একই ক্লাসে রেখে দেওয়া হয়েছিল। পরের দিন তারা তিনজন স্কুলে এসে দেখে তাদের ক্লাসে একটি নতুন স্টুডেন্ট এসেছে, যার নাম সাকি। মেয়েটি অনেক সুন্দরী, স্মার্ট আর ধনী ঘরের ছিল। সে সবাইকে ডান্স করে দেখাচ্ছিল। শিয়ন তাকে দেখে হিংসা করে বলে, তুমি এখানে কেন এসেছো আর ডান্সই বা কেন করছো? আর কাছ থেকে পারমিশন নিয়েছো তুমি এখানে না যার? সাকি বলে, আমার যা ইচ্ছা আমি তাই করব, তুমি বলার কে? শিয়ান আর তার বন্ধুদের এসব কথা একদমই ভালো লাগে না, তাই লাঞ্চ টাইমে তারা সাকিকে ছাদে নিয়ে আসে বুলি করার জন্য। সিয়ন তাকে জিজ্ঞাসা করে, কে তুই? সাকি বলে, আমি শিয়ল থেকে এসেছি আর আমার একটি বয়ফ্রেন্ডও আছে। ওই সময় বয়ফ্রেন্ড থাকা মানে গর্বের বিষয় ছিল। শিয়ন শিয়লের নাম শুনতে অনেক খুশি হয়ে যায় আর সে সাকির সাথে বন্ধুত্ব করতে উতলা হয়ে যায়, কারণ শিয়ল ছিল তার ড্রিম সিটি। কিন্তু বাথরুমে নিচে তো কাজ হবে না, তাই তারা প্রিন্সিপালের কাছে গিয়ে বলে, আমাদের ডান্স ক্লাস প্রয়োজন, যাতে আমরা আমাদের স্পোর্টস টিমকে চেয়ার করতে পারি। বেসিক্যালি তারা চেয়ার লিডারের কথা বলছিল। সিয়ন বলে, আমাদেরকে চেয়ার লিডার বানিয়ে দিন, যাতে আমরা ডান্স করে টিমকে চেয়ার করতে পারি। তারা নেচে তাকে ডেমো দেখাচ্ছিল। তখন সেখানে স্পোর্টস টিচার চলে আসে। সে অনেক সিরিয়াস ছিল। সে বলে, তাদের নাচের ওপর ভিত্তি করে তাদের এই কথাটি নিয়ে চিন্তা ভাবনা করবে। বাইরে আমরা স্পোর্টস টিমকে দেখতে পাই। কোচ তাদের সবাইকে কিমের সাথে পরিচয় করায়। সে তাদের স্কুলের নয়, সে শুধু তাদেরকে হেল্প করতে এখানে এসেছে। তাদের টিমের গোলকিপার হলো আমাদের হিরো, যার নাম সাং। সাং কিমকে দেখে বলে, এটাকে কোনো সাধারণ ছেলে হবে। কিন্তু কিম যখন সবাইকে গোল করে দেখায় তখন তারা সবাই অবাক হয়ে যায়। এইদিকে প্রিন্সিপালও মেয়েদেরকে একটি ডান্স রুম দিয়ে দিয়েছিল। সেটা অনেক ছোট ছিল, কিন্তু নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। সাকি চিয়ারলিডারের ব্যাপারে সব কিছু জানে। সে আগে চিয়ারলিডারের কাজ করেছে। সে তাদেরকে তার মুভস ফ্রিতে দেখায় আর বলে, আমি যেমন করব তোমরাও তেমন করবে। কিন্তু মেয়েরা তাকে ফলো করতে রাজি হয় না। তখন ভাইস প্রিন্সিপাল সেখানে চলে আসে। শিয়ন বলে, এখন আমরা মাত্র 4 জন,
আমাদের আরো 5 জন প্রয়োজন। তখন আমাদের 9 জনের একটা টিম হবে, কারণ রুলসে আছে চেয়ার লিডার স্টেজে গেলে 9 জন পুরো হবে। এরপর মেয়েরা পুরো স্কুলে ডান্স করতে শুরু করে, যাতে তারা নতুন মেম্বারের খুঁজতে পারে। তারা পড়াশোনা না করে সারাদিন আলাদা আলাদা জায়গায় গিয়ে ডান্স করত। সব পারফরমেন্সের পর মেয়েরা অনেক মোটিভেটেড হতো। এরপর সিয়ন তাদের একটি অডিশন রাখে, সেখানে সব মেয়েরা তাদের ডান্স দেখায়। তখন একটি মেয়ে তার কুকুর নিয়ে আসে। সবাই ভাবে সে টাইম পাস করতে এসেছে, কিন্তু না, এই মেয়েটির বাড়িতে টিভি আছে, যেখান থেকে ডান্স শো দেখে সে অনেক ডান্স মুভ শিখেছে। সিয়ন তাকে সিলেক্টও করে নেয়। এরপর তার চশমাওয়ালা ফ্রেন্ড আসে, সে এত ভালো ডান্স পারে না, কিন্তু সিয়ন তাকেও রেখে দেয়, কারণ সিয়নের 9 জন মেয়েকে প্রয়োজন যারা বেসিক ডান্স জানে। এরপর আমরা লারাকে দেখতে পাই। লারার মা ক্যারাটে শেখায়, তাই সেও ক্যারাটে জানতো, তাই সে সবার সামনে ক্যারাটে দেখায়। কিন্তু সিয়ন তাকেও সিলেক্ট করে নেয়। সারাদিন তারা মোট 7 জনকে সিলেক্ট করেছিল, কিন্তু এখনো তাদের আরো 2 জনকে প্রয়োজন ছিল। পরদিন তারা ওই 2জনকেও সিলেক্ট করে ফেলে। সিয়ন সবার নাম একটি কাগজে লিখে টিচারের কাছে জমা দিয়ে আসে। এভাবেই তাদের একটি টিম তৈরি হয়ে যায়। সবাই রুমে বসে গ্রুপের একটি নাম ভাবতে শুরু করে। সাকি বলে, আমি লিডার হব, কারণ চিয়ার লিডার ডান্স শুধু আমিই পারি। সবাই এতে রাজিও হয়ে যায়। পরের দিন শিডিউল বানানো হয়, ট্রেনিং টাইম দেওয়া হয়। তাদেরকে প্রতিদিন রানিং করতে হবে, যোগা করতে হবে, আর ক্লাসের পর সন্ধ্যায় ডান্স প্র্যাকটিস করতে হবে। তারা প্রতিদিনই এইসব করতে থাকে। তারা অনেক পরিশ্রম করতে থাকে, ঘুমিয়ে ঘুমিয়েও তারা পরিশ্রম করতে ছাড়ে না। কিন্তু পরদিনই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। ওল্ড সং প্লে করে ডান্স করতে তারা অনেক পছন্দ করে। সাকি তাদেরকে শেখায়, আর তারা সবাই তাকে ফলো করে। কম্পিটিশনের মাত্র একদিন বাকি ছিল। সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা একদিন রেস্ট নেওয়ার প্ল্যান করে। ট্রেনিং রুমের পর মেয়েরা ছেলেদেরকে প্র্যাকটিস করতে দেখে। সেখানে আমরা আবার সাংকে দেখতে পাই। সে গোলকিপার ছিল। সে সিয়নকে অনেক পছন্দ করত, কিন্তু সিয়ন সবসময় তাকে মিডল ফিঙ্গার দেখাতো। কিমো সেখানেই ছিল। সে প্রথমে সিয়নকে দেখে তার প্রেমে পড়ে যায়। সে জেলাশয়ে হ্যাংয়ের প্রাইভেট পার্টে বল ছুড়ে দেয়। তার বলে স্যাং অজ্ঞান হয়ে যায়। পরের দিন কম্পিটিশনের প্রস্তুতি অনেক ভালোভাবে নেওয়া হয়েছিল। কোন স্কুল জিতবে এটা নিয়ে 2 স্কুলের প্রিন্সিপালই অনেক উত্তেজিত ছিল। ডান্স টিমও রেডি ছিল। ডান্স টিম সবার মুড ফ্রেশ করছিল। প্লেয়ার্সরাও মেয়েদেরকে প্রথম এভাবে নাচতে দেখে অবাক হয়ে যায়। কিম এক্সাইটেড হয়ে একটি গোলও করে। তখন হঠাৎই হাকি নামের একজন চিয়ারলিডার পড়ে যায়। সবাই এটা নিয়ে মজা করতে শুরু করে, যার ফলে তাদের আবার তাদের রুমে ফিরে যেতে হয়। তাদের এই দিনটি অনেক খারাপ কাটে। সিয়ন রাগ করে বাড়ি ফিরে আসে। পরদিন ভাইস প্রিন্সিপাল সব মেয়েদেরকে তাদের রুমে ডাকে, আর তাদেরকে বলে, তোমরা 2 মিনিট অজ্ঞান হয়ে যদি নেক্সট ম্যাচে ইমপ্রুভ না হও, প্লেয়াররা মোটিভেটেড না হয়, আর যদি না জেতে, তাহলে তোমাদের টিম বন্ধ করে দেওয়া হবে, আর তোমাদের রুমও কেড়ে নেওয়া হবে। এতে তাদের অনেক মন খারাপ হয়ে যায়। তখন তারা আরো বেশি পরিশ্রম করার ব্যাপারে ভাবে, কিন্তু সাকি তাদের টিম ছেড়ে দিয়েছিল। সিয়ন বলে, আমি তো আছি, সাহস রাখ। সিয়ন তাদের লিডার হয়ে যায় আর তাদেরকে শেখাতে থাকে। কিন্তু সিয়ন ছোট একটা শহরের মেয়ে ছিল, তাই সে চিয়ারলিডারের ব্যাপারে বেশি কিছু জানতো না। এই জন্য সে সাকির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কখনো ওয়াশরুমে, কখনো ক্লাসের পর, তো কখনো বাড়ি যাওয়ার সময়। কিন্তু সাকি তাকে অনেক ইগনোর করে। পরদিন ক্লাসে সিয়ন সাকির সাথে কথা বললে সাকি রাজি হয়ে যায়। এতে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে তারা হসপিটালে গিয়ে অসুস্থ লোকেদের ডান্স করে দেখায়, যাতে তাদের মধ্যে সুস্থ হওয়ার একটি জোর আসে। এরপর মেয়েরা মার্কেটে গিয়েও ডান্স করে। তাদের প্রিপারেশন অনেক ভালো চলছিল। তখন তারা একদিন খবর পায় তাদের বাবাদের কোম্পানিতে প্রবলেম চলছে। এটা একটি ছোট টাউন ছিল, আর তাদের সবার বাবা একই কোম্পানিতে জব করত। সেখানকার ম্যানেজার তাদেরকে ওভারটাইম করিয়েও টাকা দেয় না। এজন্য তারা অন্বেষণে বসেছিল। এজন্য মেয়েরা পরের দিন কোম্পানিতে গিয়ে ওয়ার্কার্সদের সামনে ডান্স করে, যাতে তারা অনশনে বসার মতো মনের জোর পায়। এদিকে সাং অনেক চিন্তায় ছিল, কারণ বিপরীত পক্ষ অনেক স্ট্রং ছিল। কোচ বলে, তোমরা চিন্তা করো না, আমরা আমাদের 100% দেব। এই ম্যাচ অনেক বড় মাঠে হবে, যেখানে অনেক মানুষ আসবে, সেখানে চিয়ারলিডাররাও যাবে। এরপর ম্যাচ শুরু হয়। এবার মেয়েরা ভালো পারফরমেন্স করছিল। এরপর কিমের টিম জিতে যায়, যার ফলে পরের রাউন্ডের টিকিট তারা পেয়ে যায়। সন্ধ্যায় ম্যাচ জেতার খুশিতে কিম সিয়নের সাথে দেখা করে, তাকে প্রপোজ করে দেয়। সিয়ন অ্যাকসেপ্টও করে নেয়। এরপর তারা বিভিন্ন জায়গায় একসাথে ঘোরে। সাং এইসব দেখে অনেক জেলাস হয়।
আর আপসেট হয়ে যায়, কারণ তার ভালোবাসা তার চোখের সামনেই দূরে সরে যাচ্ছে। আর আমি কিছুই করতে পারছি না। পরের ম্যাচেও সিয়নের টিম অনেক ভালো পারফরমেন্স করে। তারা ভাবে যে তাদের কারণে তাদের টিম টপ 4-এ সিলেক্টেড হয়েছে। এদিকে ফ্যাক্টরিতে বেশি পরিশ্রম করার কারণে সিয়নের এক ফ্রেন্ডের বাবা মারা যায়। তারা সবাই তার ফিউনারালে আসে। তাদের ফ্রেন্ড অনেক দুঃখী ছিল, তাই সে সুইসাইড করার জন্য ছাদে চলে যায়। কিন্তু সিয়ন তার ফ্রেন্ডরা সঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। পরদিন সিয়নের সাথে তার ওল্ড ক্লাসমেটের দেখা হয়। নেক্সট গেমে সেই অপোনেন্টের চিয়ার লিডার হতে চলেছে। রাস্তায় সিয়নকে একটি ছেলে বাজে কথা বলছিল, তখন কিম এসে ছেলেটিকে মারে। তাদের মধ্যে লড়াই শুরু হলে তখন লারা সেখানে এসে তাদের দুজনকে মেরে শান্ত করে। এরপর তারা জানতে পারে যে ছেলেকে তারা মেরেছে সে কালকের ম্যাচের অপোনেন্ট টিমের প্রিন্সিপালের ছেলে। এই খবরটি স্কুল পর্যন্ত পৌঁছে যায়। সবাইকে পানিশমেন্টও দেওয়া হয়। অপোনেন্ট প্রিন্সিপাল তাদের কাছে টাকাও চাইছিল কমপ্লেনশনের জন্য। সিয়নের বাবাও এই খবর পেয়ে গিয়েছিল, তাই তাকে স্কুলে আসতে হয়। সিয়নের বাবা কাঁদতে কাঁদতে প্রিন্সিপালের কাছে ক্ষমা চায়, কিন্তু তাকে বলা হয় যদি আপনার মেয়ে এখানে পড়ে তাহলে আমরা আপনাকে কাজ থেকে বের করে দেব, আর আপনার মেয়ে যদি স্কুল ছেড়ে চলে যায় তবেই আপনাকে আমরা কাজে রাখবো। সিয়ন কোনো কিছু না ভেবে স্কুল ছেড়ে চলে যায়। সিয়ন রাতে শিয়লের টিকিট কেটে বাসে উঠে পড়ে। বাস ছাড়ার আগে সেখানে সাং আসে। সাং সিয়নকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারিনি কারণ আমার লজ্জা করতো। সিয়নের এসব এত এম্বারেসিং লাগে যার কারণে সে একজন ওল্ড লেডির সাথে সিট এক্সচেঞ্জ করে শিয়লে চলে যায়। শিয়লে তার সাথে তার ওল্ড এলিমেন্টারি স্কুল ফ্রেন্ডের দেখা হয়। সে এখন একটি ক্যাফেতে কাজ করে। সে শিয়নকে একটি ডান্স ট্রেনিং ক্লাবের ব্যাপারে বলে। সেখানে সে শিয়ংকে জয়েন করাবে আর তার সাথেই থাকতে দেবে। এদিকে শিয়নের বাবা কাজে এসে প্রস্টিট থামাতে চায়, তাই সে এমপ্লয়ীদেরকে এসব করতে মানা করে, কিন্তু এমপ্লয়িরা রেগে গিয়ে তার উপরই অ্যাটাক করে। সুপারভাইজার বলে, তোমার ওপর কে অ্যাটাক করেছে আমাদেরকে বলো, আমি তাকে কাজ থেকে বের করে দেব। কিন্তু সিয়নের বাবা কাউকেই কাজ থেকে বের করে দিতে চায় না। এদিকে সাং সিয়নকে অনেক মিস করছিল, তাই সে কিমের কাছে গিয়ে বলে সে কোথায় গেছে বলো, তোর সাথে তার কথা হয়। এটা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়, কারণ কিমও জানে না সে কোথায় গেছে। কিমও সিয়নকে মিস করছিল। সাং রেগে সিয়নের বাড়িতে চলে আসে আর তার বাবার সাথে সময় কাটাতে থাকে, যাতে সে সিয়নের খোঁজ জানতে পারে। এদিকে সিয়ং ডান্স একাডেমি জয়েন করেছিল। সেখানকার ম্যানেজার তার ডান্স দেখে অনেক ইমপ্রেস হয়, কারণ সে অনেক ভালো ডান্স করছিল। প্র্যাকটিসের পর সিয়ন বাইরে এসে সাংকে দেখতে পায়। সিয়নের বাবা সাংকে সিয়নের অ্যাড্রেস বলে দিয়েছে। সাং বলে, তোমার বাবা তোমাকে অনেক মিস করে, সে তোমার জন্য কিছু খাবার পাঠিয়েছে। সাং এইসব দেখে আবার ফিরে আসে। সিয়নের অনেক খারাপ লাগে। সে ভাবে আমার বাবা এই বয়সে ওখানে একা আর আমাকে মিস করছে। এজন্য সে একাডেমি ছেড়ে তার বাবার কাছে ফিরে আসে। পরদিন তার বাবাও প্রোটেস্টে জয়েন করে, কারণ কোম্পানিতে সত্যিই দুর্নীতি হচ্ছিল আর এমপ্লয়ীদের টাকা খাওয়া হচ্ছিল। সিয়ন এদিকে সেকেন্ড চান্স চাওয়ার জন্য প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপাল তাকে বলে, আমি তোমাকে কখনোই যেতে বলিনি আর তোমার নামও কাটিনি, আমি শুধু তোমার অ্যাবসেন্ট লাগিয়ে দিয়েছিলাম। তুমি এখনো এই স্কুলেরই স্টুডেন্ট। সিয়ন এসব শুনে অনেক খুশি হয়ে যায় আর ছুটি ক্লাসরুমে চলে আসে। সেখানে সব মেয়েরা তার জন্য অপেক্ষা করছিল। এরপর তারা একত্র হয়ে যায়, যার ফলে তাদের টিম অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এরপর আমরা ফাইনাল ম্যাচ দেখতে পাই। এখানে ম্যাচ দেখানো হয় না, কিন্তু মেয়েদের ডান্স দেখানো হয়। সিয়ন ফিরে আসাতে সাংও অনেক খুশি হয়ে যায়। সাং সব গোল আটকাচ্ছিল। এভাবে ডান্স টিম আর স্পোর্টস টিম দুজনে অনেক পরিশ্রম করে। এত ভালো পারফরমেন্সের পর তাদের টিমও জিতে যায়। এটা তাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল। আর আজ নিউ ইয়ারও ছিল। মুভি লাস্টে আমাদের দেখানো হয় সব মেয়েরা সি সাইডে যায় আর রেডিওতে তাদের পছন্দের পুরোনো গান চালিয়ে দেওয়া হয়। সেখানে নিউ ইয়ারের আতশবাজি এনজয় করছে। এভাবেই তাদের চিয়ারলিডার হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যায় আর এখানেই ভিক্টরি মুভিটি শেষ হয়ে যায়।